হবে প্রকাশ্য শিরিক করে কবরের কাছে যে বলে কলম করে দিন। এইরকম পাগলামি করলে একটা বদনাম হয়ে যায় চট্টগ্রাম বিভাগে। আল্লাহ এই বিভাগকে যেন শিরিক আর বেদাত থেকে বাঁচান। 50টা বছর কোরআনের পাখি এই চট্টগ্রামে শ্রম দিয়ে গেল শিরিক আর বেদাতের বিরুদ্ধে। বলেন, আমি 3টা বছর আল্লাহর এই ওলির সাথে ছিলাম। আমরা ওলি খুঁজে পাই না, ওলি তো ওইগুলো। আমার সাথে মাত্র 10 মিনিট দেখা হয়েছিল হাসপাতালে যেদিন ছিলাম ওই দিন। 3 বছরের ভেতরে দেখা নেই, অথচ পাশের এটা খালি প্রাচীর দেওয়া ছিল আমাদের মাঝে। উনি 1 নম্বরে, আমি 4 নম্বর। উনি আমার শেষ কথা এতটুকু বলেছিলেন, হামজা, চট্টগ্রাম আর খুলনায় যদি বের হয়ে যেতে পারো, মানুষকে জানাবা কোরআনের কথা বলতে কোনোদিন আমি পিছপা হইনি। এই জন্য চট্টগ্রামের মানুষেরা তাকে বেশি ভালোবাসে। এই দেশে প্রায় 73টার উপরে দল এখন আছে। আপনি রাগ করেন আর খুশি হন, আমি সত্য কথা বলবো, মাত্র একটা দলে আমি পেয়েছি এই নিয়মটা নেই। উনি মরে যাবে, ওনার ছেলে বলবে চেয়ারে, জীবনও না। আপনি দেখান এই দেশে যতগুলো দল আছে, সে জেনারেল বলেন আর ইসলামী বলেন, প্রত্যেকটাই ওই রাজতন্ত্র কায়েম করা। উনি মরে যায়, ওনার বাবা বসবে, ওনার ছেলে বসবে, ওনার মেয়ে বসবে, মরাছে দেখে বাপ দাদা রেস্টি করা। কিন্তু একটা দলের ভেতরে এইটা নেই। এই কথা বলে না কেন? সে যেই হোক, আমি যেটা বলতে চাই এখান থেকে, নবীজি যদি বলতেন আজকের এই ময়দানে আমি বিদায় নিয়ে গেলাম শুধু আবু বকর আর ওমর উসমান, আমার মেয়ে আছে ফাতেমাতুজ জোহরা, নাতি আছে হাসান হোসাইন, এদেরকে রেখে গেলাম, মেনে নিলে জান্নাত পেয়ে যাবা, কোনোদিন দুঃখ কষ্ট পাবা না, বলেন নাই? বাংলাদেশে বহু দরবার থেকে আমরা শুনি উনি মারা যায় আর মরতে দেরি, চেয়ারে ওনার বড় ছেলে নাই, বড় কেউ বসে বলে এটা পীর, গদ্দিনসীন পীর। ওটা গদ্দিনসীন শয়তান, এটার নাম ইসলাম না। বিশ্বনবী কোনো দিন এ কথা বলেন না যে আমি ইন্তেকালের পরে আমার মেয়ে ফাতেমা চেয়ারে বসবে, তোমরা তাকে মেনে নিও। বলতে পারতেন না? কি কেউ নিষেধ করতেন না? হযরত ওমর যদি বলতেন আমার ইন্তেকালের পর আমার ছেলে আব্দুল্লাহ ওমর ও বসবে এখানে, কেউ নিষেধ করতো না, কারণ যত যোগ্যতা থাকা সব যোগ্যতা হযরত আব্দুল্লাহর ভেতর ছিল। এরপরেও তিনি বলেন না যে আমার ইন্তেকালের পরে আমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বসবে। তিনি বলেছিলেন আমার ছেলে যেন না বসে, সাহাবীদের ভেতরে যাকে পারো তাকে বসিয়ে নিও, যোগ্যতা সম্পন্ন যারা আছে পরামর্শের ভিত্তিতে তাকে বসাও, কিন্তু আমার ছেলে যেন না বসে। কারণ আমার পরে কথা উঠতে পারে দুনিয়াতে ওমর মরে গেছে কিন্তু নিজের ছেলেকে চেয়ারে বসিয়ে গেছে। তারা কি ইসলাম মানতো আর আপনি কোন ইসলাম মানেন? এখান থেকে তো কিছু নেওয়া যায় না। সারা জীবন শুনেই গেলাম যে এইটা ইসলামে নেই, তারপরেও দেখি অনেক কিছু এর বাইরে, তাদেরকে আপনি মেনে চলেন। আরে ভাই, আপনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ করেন, আমি নিষেধ করছি না, কিন্তু দেখা লাগবে এটার সাথে ইসলাম আছে কিনা। বিশ্ব নবী কোনদিন যদি এই কথা না বলে যে আমার ইন্তেকালের পর আমার মেয়ে বলবে চেয়ারে, হযরত ওমর যদি না বলে, তাহলে এইরকম নিয়ম নীতির বাইরে যারা দল চালাচ্ছে, ওই দলে কোনো মুসলমানের থাকা ঠিক? বলেন, আপনি মরে যান, আপনার ছেলে চেয়ারম্যান হবে, ওই চেয়ারে বসবে, আপনি মরে যাবেন, আপনার মেয়ে হবে চেয়ারপারসন। কোথায় পেয়েছেন ভণ্ডামি? যে দলের প্রথমে ইসলাম নেই ওই দলে আমি থাকতে পারি? বলেন। হ্যাঁ, এই দেশে প্রায় 73টার উপরে দল এখন আছে। আপনি রাগ করেন আর খুশি হন, আমি সত্য কথা বলবো, মাত্র একটা দলে আমি পেয়েছি এই নিয়মটা নেই। উনি মরে যাবে, ওনার ছেলে বলবে চেয়ারে, জীবনও না। আপনি দেখান এই দেশে যতগুলো দল আছে, সে জেনারেল বলেন আর ইসলামী বলেন, প্রত্যেকটাই ওই রাজতন্ত্র কায়েম করা। উনি মরে যায়, ওনার বাবা বসবে, ওনার ছেলে বসবে, ওনার মেয়ে বসবে, মরাছে দেখে বাপ দাদা রেস্টি করা।
কিন্তু একটা দলের ভেতরে এইটা নেই। এই কথা বলে না কেন? সে যেই হোক, আরে ভাই আমি ইসলাম যেখানে পাবো মুসলমান হিসাবে আমি সেখানে যাব। আমি যেখানে ইসলাম পাবো না, আমার কোন কারণে কোন পাগলা কুত্তায় কামড় দিয়েছে আমি সেখানে যাব। কারণ মরণের পরে তো এই প্রশ্নটা আমারে করবে যে তোমার দিন কি, মা দিনা মা দিনুকা। আপনাকে বলা লাগবে না যে দিনুনাল ইসলাম। আমি ইসলামের ভেতরে যেটা পাচ্ছি না, সুতরাং আমি আজকে থেকে ওখানে আর নেই যেখানে রাজতন্ত্র কায়েম করা আছে। বাংলাদেশের একটা জায়গায় আমি পেয়েছিলাম, চট্টগ্রামের বায়তুল শরফে। উনি মরে যাবে, ওনার ছেলে বলবে নিয়ম ওখানে ছিল না। ওনার পরে যিনি বসেছিলেন শাহ কুতুবউদ্দিন, উনি কোন ছেলে হয়, জামাই হয়, কিছুই হয়। এইরকম একটা নিয়ম দেখান অন্য দেশে, কোন ছেলে তো আমি আর পাইনি। যেখানে যাই সেখানে দেখি উনি মরে যায়, ওনার ছেলে বদ্দিনে শিল্পী। কেন ওই দলে আর লোক নেই? কত যোগ্যতা সম্পন্ন লোক আছে, তাদেরকে দেন না কেন? আমি নাম নিলাম না, এরকম পীরের দরবার দেশে আছে না? আপনি এরপরও না বোঝার ভান করে থাকেন। আপনাকে কোরআন শরীফ দিয়ে, বুখারী শরীফ দিয়ে হবে না, বাকারি শরীফ লাগবে। আশা করছি আপনি বুঝে ফেলেছেন। তাহলে এখন থেকে আমরা কোরআন হাদিসের বাইরে আর যাব? যে দলে এরকম রাজতন্ত্র নেই, সেই দল যদি আমার পছন্দ নাও হয় সেখানে যাওয়া লাগবে। কারণ আমার সামনে আর একটা জগৎ আছে, নাম কি? আখিরাত। নাম কি? কোরআন থেকে মুসলমানেরা যতটুকু নিতে পারছে ততটুকু উপকার পাচ্ছে, যতটুকু মানুষ নিতে পারছে ততটুকু কল্যাণ পাচ্ছে। 3 নম্বরে পৃথিবীতে সবচাইতে বেশি কল্যাণ পাবে, উপকার পাবে হুদাল্লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই পৃথিবীতে সবচাইতে বেশি কল্যাণ পাবে কোরআন থেকে কারা? পরিপূর্ণভাবে যদি কল্যাণ উপকার আপনি পেতে চান, যদি পরিপূর্ণ হেদায়েত পেতে চান, আপনাকে মুত্তাকি হওয়া লাগবে। এখন হেদায়েত পাবে কারা? কোরআনে কারীম এখানে 5টা গুণের কথা দিয়েছেন। আপনি আন্দাজে দাবি করলেই হেদায়েত পেয়ে যাবেন না। এই বাংলাদেশ সহ, ভারত সহ, পাকিস্তান সহ আমরা দেখেছি এই এলাকার মানুষগুলো অধিকাংশ খালি লেবাসে তাকওয়া খোঁজে। বিশাল বিশাল পোশাক গায়ে দিলেই মনে হয় যে বিশাল বুজুর্গ হয়ে গেছে। ওটা বুজুর্গ না, ওটা বেজিরগু। বেজি বোঝে, মুরগি ধরে। বেজি পায়খানা করলে মানুষ বলে বেজিরগু। ও বুজুর্গ হয়েছে না বেজিরগু? বুজুর্গ হওয়ার জন্য কিছু কাজ আল্লাহ দিয়েছেন সূরা বালাদের ভেতরে। হেদায়েত আপনি কিভাবে পাবেন? কি কি করলে আপনি হেদায়েতের উপরে থাকতে পারবেন? আপনি ডাইনপন্থী হতে পারবেন, আপনি সফল হতে পারবেন। সূরা বালাদের 11 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত বাড়ি যেই মিলাবেন, আল্লাহ পাক বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। সুবহানাল্লাহ বলতে পারেন না? বলবেন কি করে? আপনি তো বোঝেন না যে কি বললাম। আরবিতে বলেছি এই জন্য বোঝেন না, এটা এবার বাংলা বলছি। এখানে হেদায়েতের 2টা রাস্তার কথা বর্ণনা দিচ্ছেন। গিরিপথের বর্ণনা উদাহরণ দিয়েছেন আল্লাহ। গিরিপথ এনবে আপনি কি জানেন এই গিরিপথ আকাবা কি? ফাক্কু রাকাবা। তার প্রথম হচ্ছে এই পৃথিবীতে কেউ যদি সফল হতে চায়, হেদায়েত পেতে চায়, জান্নাতে যেতে চায়, তার জীবনের প্রথম কাজ আপনি দেখতে পাবেন সে দাস মুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে। আর আমরা বাংলাদেশে দেখি এদেশে যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তারাই শুধু মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য চেষ্টা চালায়। বলেন, অন্য যারা আছে সবাই চায় মানুষ মানুষের দাসত্ব করুক, আমার গোলাম হয়ে থাক। কিন্তু ইসলামী রাজনীতি যারা করে, বিশেষ করে একামতের দিন যারা কায়েম করতে চায়, আপনি তাদের সব কিছুর টার্গেটই দেখবেন এইটা যে মানুষের দাসত্ব থেকে কি করে মুক্ত করে মানুষ আল্লাহর দাসত্ব করে।
আপনি সফল হতে চাইলে এটা করা লাগবে। এখন যদি বলেন না হুজুর এটা তো জামাত ইসলামের দিকে যায়, আমি করবো কি? আমি কি কোরআন থেকে আয়াত বাদ দিতে পারি? আমাকে অ্যাডভার্টাইজ করার জন্য আপনারা নিয়ে এসেছেন, আমি অ্যাডভার্টাইজ কোরআন দিয়ে করছি। এখন যেদিকে যাই আমার কিছু করার নেই। এটা যদি আওয়ামী লীগের যদি যেত, আমি আওয়ামী লীগের নাম বলতাম। যেহেতু যাচ্ছে না, তারা আরো মানুষকে দাস করে রেখেছিল। আর দাস থেকে মুক্ত করে যারা আল্লাহর গোলাম বানাতে চায় তাদের দিকে দুই আয়াত যাবে। 2 নাম্বারটা বলি, ও আপনাদের সাড়া নেই, তার মানে আপনারা শুনতে চাচ্ছেন। 2 নাম্বারটা বলি, ফাক্ক রকব আল্লাহ শেষ করে দেননি। আও ইউতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। রব্বুল আলামিন বলেন 2 নম্বরে, আও ইউতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। এই দুনিয়ায় যারা অভাবী মানুষদের অভাব অনটন এগুলো দূর করার জন্য যারা এগিয়ে যায়, দুর্ভিক্ষে যখন মানুষ পড়ে, যখন বন্যা কবলিত হয়ে পড়ে, ওই জায়গায় যারা সব চাইতে এগিয়ে যায়, এই মানুষগুলোর সামনে আমি আল্লাহ বললাম সফল হবে। আপনি আগস্টের 5 তারিখের পরে বন্যা দেখেছিলেন, দেখেননি? আপনি বলেন তো, এদেশে 18 কোটি মানুষের কতগুলো সংগঠন, কোন সংগঠন মানুষের দুয়ারে দুয়ারে এগিয়ে গেছে? আমি দেখতে পাই যাদের নাম, তাদের নাম বলবো না, আপনার নাম বলবো। তারা নিজেরা চলতে পারে না, কিন্তু টাকা কালেকশন করে কোথায় চলে গেছে? সাতক্ষীরায়, কোথায় কুড়িগ্রাম, নোয়াখালী, ফেনী, এই লাইনে এসেছিল। কত কঠিন অবস্থা তারা পার করে, অথচ নিজের বাড়িতে চুলায় আগুন জ্বলে না। আমি তো আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে দেখেছি, তার বাড়ি কোথায়? মৌলভীবাজার, সিলেট। সেখান থেকে চলে এসেছে ফেনী, সেখান থেকে নোয়াখালী, এই হাতিয়ার ময়দানে এসে এই কোমর পর্যন্ত পানিতে নেমে নেমে মানুষের বাড়ি খাবার পৌঁছিয়ে দিয়েছে। এইটার সাথে যাদের জীবন মেলে, তাদের নাম বললে যদি আপনার রাগ হয়, তা আপনি নিজের জীবন মিলান না কেন? আপনারা তো পাওয়া যায় না কোনোদিন। আমি তো ঠিক সেই এসি রুমে বসে আছেন। 3 নাম্বারটা বললে সমস্যা। দুর্ভিক্ষের সময় যারা মানুষের কাছে এগিয়ে যায় এরা সফল হবে। ঘোষণা কার? আল্লাহ পাকের পরে বলেন, ইয়াতীমান যা মাকরাবা, যারা নিকট আত্মীয়র ভেতরে এতিম অসহায় আছে, হে নবী আপনি দেখবেন তারা তাদের সাহায্যে এগিয়ে যায়। কত মানুষ এখানে বসে আছে, নিজের বোন গরিব মানুষ, পরিচয় দিতে চায় না, আর ধর্ম আত্মীয় বানিয়েছে সেই চট্টগ্রামে, এখান থেকে মাসে 3 বার করে যায়। এরকম মানুষ দেশে নেই? আপনি জীবনেও সফল হতে পারবেন না, হেদায়েত তো দূরের কথা, আর জান্নাত তো কপালে আপনার নেই। আপনি যদি সফল হতে চান, হেদায়েত পেতে চান, নিজের আত্মীয় স্বজনের ভেতরে যদি এতিম অসহায় কেউ থাকে, অবশ্যই এই যে মাকরাবা, নিকট আত্মীয় যারা আছে, এই মানুষগুলোর অভাব অনটন দূর করার জন্য আপনি খোঁজ খবর নেবেন, সাধ্য মতো সেখানে দেবেন, কিন্তু পরিচয় আপনি দিতে চান না। আপনি সফল হতে চান। 4 নাম্বারটায় আছে, আও মিসকিনান যা মাতরাবা। তুরব থেকে এসেছে মাতরাবা, যারা ধনী মলিন অসহায়, এমনকি যারা দুনিয়াতে কাজ করতে করতে নিজের চেহারার ভেতরে সাফ তৈরি করে ফেলেছে, এই মানুষগুলোর কাছে যারা এগিয়ে যায়। আরে ভাই, কোরআন আমি হাতে নিয়ে বলছি, নিজে আমি ডাক্তার শফিকুর রহমানকে দেখেছি, এই লোকটা মসি মেতর এদের সাথে মিলাচ্ছে। মেতর আশ্চর্য হয়ে গেছে, বলছে কি হুজুর, ওরা তো আর চেনে না যে আমিরে জামাত। কি হুজুর, আপনি আমার মতো মানুষের সাথে বুক মিলাতে চান? আমি তো নিজেকে মানুষই মনে করি না, আমি মেতর, পায়খানা পরিষ্কার করে বেড়াই, আমি রাস্তা ঝাড়ু দেই। আমরা তো নিজেরা মানুষকে মানুষই মনে করি না, আর আপনি আমার মতো মানুষ, এত সুন্দর পোশাক পরে, এত সুন্দর চেহারা নিয়ে,
আপনি আমার সাথে মুখ মিলাতে চান? ওই দিন বলেছিলেন উনি যে আপনারা শুধু মানুষ না, আপনি শ্রেষ্ঠ মানুষ। কারণ নবীজির হাদিস আল কাসিব হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। কত মানুষ এই দেশে আল্লাহর বন্ধু হয়েছে, কোনো কাজ নেই, শুধু টাকা মারা ছাড়া। তার ভেতরে এই যে দরবেশ একজন, কি কাজ করতো আপনি বলেন তো? শুধু বসে থাকা ছাড়া কোনো কাজ আছে? এই জন্যই তো ৩৬,০০০ কোটি টাকা চুরি করেছিল। ওই শয়তান এখন থাকে মাটির ফ্লোরে। আর দেখেছেন মাথার চুল থেকে একেবারে পা পর্যন্ত, স্যান্ডেল পর্যন্ত সাদা, আর ভেতরে পোড়াটা কালো। আমি যেই কন্ডেন্স সেলে থাকতাম, আমার একটা পাতলা কম্বল দিয়েছিল, আর ও শুনলাম যে থাকে ফ্লোরে। ওর কম্বল দেওয়ারও দরকার নেই, দরকার ওর যা আছে সব খুলে দিই, পড়ে থাক। যত টাকা চুরি করেছে ওর তো সব কেটে ফেলা দরকার, হাত পা যত ছোটখাটো জিনিস আছে সব। ওর কোনো কিছু রাখা দরকার, কারণ টাকা চুরি করলে যদি 10 টাকার উপরে যায়, 10 দিরহামের, যদি অভাবে না হয়ে স্বভাবে হয়, আবার বলছি, কেউ যদি চুরি করে ওটা যদি 10 দিরহামের উপরে হয়, আর ওটা যদি অভাবে না হয়ে স্বভাবে হয়, তাহলে তার হাত কাটা লাগবে। ও কি 10 দিরহাম? ৩৬,০০০ কোটি টাকা। ওর তো 1 হাত না, 2 হাত না, 2 পা না, আরো যা আছে সব কাটা লাগবে না? ওরে এখনো জীবিত রেখে দিয়েছে। আর আপনাদের এই চট্টগ্রামের একজন 620টা বাড়ি বানিয়েছে, অত সব ওর বাবার টাকা। আপনি চিন্তা করেন তো, 620টা বাড়িও কবে থাকবে? আমার বাবার একটা বাড়ি, তাই আমি থাকতে পারি না, আরো 620টা বাড়ি বানিয়ে এখন থাকতে পারছে? একটা বাড়িও থাকতে পারে না। বাইরের দেশগুলোতে যে দেখে শয়তানরা হোটেলে থাকে, ওই সাহেব পাড়া বানিয়েছে, কেউ বানিয়েছে যে বেগম পাড়া, কিন্তু থাকতে পারে না, থাকে সব ভয় ভয় হোটেলে থাকে। হোটেল থেকে নেমে যদি দেখি বসে আছে, কি এখানে কি? আমি এই জেল থেকে বের হয়ে গিয়েছিলাম একবার মালয়েশিয়া, সিঙ্গাপুর, যে দেখি হোটেলে উঠি, হোটেলের নিচে বসে আছে 2 শয়তান পরিচিত। এখানে হুজুর আমরা আগেই পালিয়েছি। আগেই পালালেন কেন? এমন কাজ কেন করলেন যে পালানো লাগবে? ভুল করে ফেলেছি, দোয়া করেন। এখন দোয়া, এখন তো মুখ দিয়ে আসলে বড় দোয়া আসবে। প্রায় 35 লাখ যুবক বেকার এই দেশে। ওরা যা টাকা পাচার করেছে এই 15.5 বছরে, টাকাগুলো যদি দেশে থাকতো, কর্মজীবন যদি তৈরি করে দিতে পারতো, একটা মানুষও বাইরের দেশে যে রুটি বানাইতো না, পায়খানা সাফ করতো না, রাস্তা ঝাড়ু দিত না। এই যে মাহফুজ ভাই আমার সাথে ছিল, জিজ্ঞাসা করেন মালয়েশিয়া যে এই দেশের মানুষেরা রুটি বানাচ্ছে, পায়খানা সাফ করে, রাস্তা ঝাড়ু দেয়, তারপর ওখানে বৈষম্য থেমে আছে। এমনি কি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে? আমরা যেখানে 2 জন মিলে থাকতাম, ওখানে মালয়েশিয়া শহরে আমপাঙে, ওই জায়গায় এই জামাটা সেলাই করতে গেলাম। যে দর্জির কাছে, ওর বাড়ি বাংলাদেশের ওই যশোরে। বললাম যে ভাই আপনার কত টাকা খরচ হয়েছে এখানে আসতে? যে 7.5 লাখ। এই যে পাশে যে লোকটা কাজ করছে, এর বাড়ি কোথায়? পাকিস্তানে। ওর কত খরচ হয়েছে? ওর খরচ হয়েছে 2,20,000। আর ওর পাশে যে আরো 2 জন কাজ করছে, ওদের খরচ হয়েছে 1,20,000। আর ওর পাশে একজন থাইল্যান্ডের আছে, ওর খরচ হয়েছে 30,000। 30,000, 1,20,000, 2,20,000, আর আমাদের 7.5 লাখ। এই যে 6 জন 5 জন মিলে দোকানটা চালাচ্ছে, সবার উপায় প্রতি মাসে 80,000 টাকা প্রত্যেকে। এখানে বৈষম্য হয়নি? আরে ভাই, থাইল্যান্ড নাই বাদ দিলাম, তাদের বর্ডার আছে, ঠিক আছে, 30,000-এ তারা গেল। পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এই 3টা রাষ্ট্র তো পাশাপাশি থেকে আমাদের যাওয়া লাগে মালয়েশিয়া। আমাদের কেন 7.5 লাখ লাগবে আর ওদের 1,20,000 লাগবে বলেন? উপায় তো ঠিকই, আমরা সবাই 80,000-ই করছি। এখন এই টাকাগুলো নিল কে? প্লেন ভাড়া তো খুব বেশি হলো, ভারত থেকেও যা লাগবে, আমার এই বাংলাদেশ থেকেও তাই লাগবে।
এই কথা বলছেন না কেন? খরচ তো অন্তত ওদের যদি 1,20,000 হয়, তা আমারও তো 1,20,000 হওয়ার কথা। ওর যদি 2,20,000 হয়, আমার খুব বেশি হলেও 2,20,000 লাগবে। কেন সেখানে 7.5 লাখ? এই টাকাগুলো সব এই দরবেশ সালমান এফ রহমান আর হাসিনার ছোট বোন রেহেনা আর একজন মন্ত্রীর নাম বললো, এই 3 জন সিন্ডিকেট করে খায়। যেখানে খুব বেশি হলো 1,20,000 খরচ শেষ, সেখানে 7.5 লাখ। আরে ভাই, 7.5 লাখ খরচ করে যদি ওদের চাইতে অন্তত 7 ডবল টাকা বেশি উপায় করতাম, তাও তো বুঝ দিতে পারতাম। সবার উপায় 80,000, খরচ আমার 7 ডবল বেশি। এই কাজগুলো যারা করলেন, আপনাদেরকে আল্লাহ শান্তিতে রেখেছে? কি করলেন আপনি? এখন নিজের বাড়িতেও থাকতে পারেন না, ওই বাড়ি বানিয়েছিলেন যা বাইরে, ওগুলোও থাকতে পারেন না। মাঝখান থেকে আমাদের বিপদে ফেলে দিয়ে গেলেন। এই দেশটাকে এখন দাঁড় করানোর জন্য চেষ্টা চলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে। আপনাদের চট্টগ্রামের সন্তান, ওনার দ্বারা কি হবে না হবে আমি জানি না, কিন্তু দোয়া করি লোকটা যেন আরো কিছুদিন থাকে। দেশটাকে দাঁড় করাতে বিশেষ করে আমাদের এই প্রতিবেশী যারা আছে, এদের কবল থেকে মুক্ত হওয়ার জন্য ওনার মতো একটা মানুষ দরকার ছিল। তাছাড়া অন্য কেউ আসলে এখানে টিকে থাকতে পারতো না। এমন প্রতিবেশী আমরা পেয়েছি। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে ওই প্রতিবেশীদের নাম আছে। এখন যদি বলেন মোদি এই নামটা আছে, হ্যাঁ আছে, আপনাকে আমি দেখাচ্ছি। তাহলে সফল হওয়ার আমরা যে গুণগুলো বলছিলাম, আরো কয়েকটা আছে। আমি কি শেষ করবো এটা? না, এই আয়াতটা শেষ করি। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। তাদের আরো কিছু গুণ আছে। এই মানুষগুলো ইমানদার হবে এবং সবরের ধৈর্যের দ্বারা একে অন্যকে উপদেশ দেবে। নিজেদের ভেতরে রহম দিল হবে, রহমের দয়াময় হওয়ার জন্য তারা পারস্পরিক একে অন্যকে উদ্বুদ্ধ করবে বা উপদেশ দেবে। আমরা এই 5টা গুণ যাদের ভেতরে বাংলাদেশে পাবো, তাদের সাথে থাকবো, কারণ আল্লাহর নির্দেশ। তারা সফল কাম, তারা হেদায়েত প্রাপ্ত। কোরআন থেকে এই হেদায়েত গুলো যারা নিতে পারে, আল্লাহ যে 3টা ধারাবাহিক দিলেন, 3টা বিষয়। 1 নম্বরে হুদাল লিন-নাস, 2 নম্বরে হুদাল লিল মুসলিমিন। এটা সূরা নাহলের ভেতরে পাবেন, 90-89 নম্বর আয়াতে আছে, শেষের দিকে। 3 নম্বরে সূরা বাকারার 2য় আয়াতে হুদাল লিল মুত্তাকিন। সেই কোরআন যেহেতু সবার জন্য হেদায়েতের বাণী নিয়ে এসেছে, মানুষ হিসাবে, মুসলিম হিসাবে, মুত্তাকি হিসাবে আমরা কে কতটুকু কোন পর্যায়ে যাব, সেটার উপরে নির্ভর করছে কোরআন থেকে উপকার পাওয়া না পাওয়া। আল্লাহ আমাদের পুরো মুত্তাকি হয়ে আজকের যে তেলাওয়াতকৃত আয়াত আছে, এখান থেকে কিছু নিয়ে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। সূরা মায়েদা 82 নম্বর আয়াত আমরা পড়েছি। বর্তমান প্রেক্ষাপট সামনে রেখে আমি কথা বলার জন্য আয়াতটা পড়লাম, নয়তো আমি অন্য আয়াত পড়তে পারতাম। এবার ঠেকা রাখো। এখানে মাগরিবের আযান হবে, নামাজ পড়ে তারপর বাড়ি যাবেন। বসেন। এমনি ভালো লাগছে না এই মনে করে যদি চলে যান, আপনার ইমানের সমস্যা আছে। কারণ আমি কি আমার বাবার কথা বলছি না আল্লাহর কথা? বলেন। হ্যাঁ, কোনো প্রয়োজন যদি থাকে, বসা পায়খানা আর বিড়ি খেতে চান, তাহলে যান না, যাক, বিড়ি খেয়ে আবার চলে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। লা তাজিদান্না, লামে তাকঈদ নুনে সাকিলা। আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন 2বার এখানে, অবশ্যই অবশ্যই হে নবী, তামাম পৃথিবীতে যত মানুষ আছে, এই মানুষগুলোর ভেতরে ইমানদার যারা, তাদের জন্য জঘন্যতম শত্রু হিসাবে 2টা জাতি কাজ করছে, করে যাবে। কারা? 1 নম্বরে ইহুদি যারা, তারা। 2 নম্বরে যারা মুশরিক, তারা। আমরা তামাম দুনিয়ার দিকে তাকিয়ে দেখি, 257টা রাষ্ট্র আছে পৃথিবীতে। সবচাইতে বেশি জঘন্যতম শত্রু হিসাবে এখন কাজ করছে মুসলমানদের বিরুদ্ধে একটা ইহুদি আর একটা মুশরিক। এই আয়াতটা কত বাস্তব দেখেছেন।
এই যে ইহুদিরা শুধু এখনই আমাদের উপরে অত্যাচার করে, জুলুম নির্যাতন হত্যা করে তা না, একেবারে শুরু থেকে এরা আমাদের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ইলা আখিরি আয়া। হে বনি ইসরাইল, স্মরণ করো ওই সময়ের কথা যে নিয়ামতগুলো আমার আল্লাহ তোমাদের উপরে দিয়েছিলেন, ওগুলো একটু একটা একটা করে স্মরণ করো। আমরা তো এই জামানায় আয়াতটা মিলিয়েছি এভাবে, এই যে ফিলিস্তিন, গাজা, রাফা, যাদেরকে আজ তামা বানিয়ে দিয়েছে এই নিকৃষ্ট মানুষগুলো, অথচ 1940 সালে এই মানুষগুলো খালি পায়ে খালি গায়ে তাদের সামনে দাঁড়িয়ে বেরিয়েছিল। তাম পৃথিবীর কেউ তাদেরকে নিতে রাজি না। ফিলিস্তিনের এই মুসলমানগুলো ইমানের দাবি পূরণ করার জন্য বলেছিলেন থাকেন। আমরা যেমন আজ আপনাদের এই যে কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন ইমানের দাবিতে, মানবতার দাবিতে, তারা 1940 সালে ওইটার জন্যই দিয়েছিল। এটা কি করলো তারা? আজ নিজেদের জন্মভূমি থেকে তাদের গাছ বিতাড়িত করে নাই, শুধু আজকেও তারা 32 জন মেরেছে। এমনকি রাফা আর গাজা পুরা তামা বানিয়ে ফেলেছে। এর জন্য যে সমস্ত মানুষগুলো দায়ী, তার এক নম্বরে ওই দেশের ইসরায়েলের প্রধানমন্ত্রী, এই অবৈধ মানুষটা। আল্লাহর নবীর একটা হাদিস আমি পড়ছিলাম গত কয়েকদিন ধরে, আমার খুব এটা আন্দোলিত করছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এটা। আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, কোন জিনিস যদি তোমার আয়ত্তে নেই, সেটার মালিকও তুমি না, ওটা যদি জোর জবরদস্তি করে নিজের দখলে নিয়ে নাও, দুইটা শাস্তি তুমি নিজের উপরে আপতিত করে নিলে। এক নম্বরে ফালাইসা মিন্না, ওই মুহূর্ত থেকে তুমি আমার উম্মত যদি থাকতে এর আগে আমার উম্মত থেকে বের হয়ে গেলে। দুই নম্বরে ওয়াল মাকাদাহু মিনান নার, তোমার স্থান তুমি নিজে জাহান্নামে করে নিলে। এই হাদিসের ভেতরে আমরা দুইটা শব্দ পেলাম, ফালাইসা মিন্না আল ওয়ালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। একটা যদি ইহুদির ক্ষেত্রে খাটে, খ্রিস্টানদের ক্ষেত্রে খাটে, মুশরিকদের জন্য খাটে, কারণ তারা জোর জবরদস্তি করছে। কি কথা বললেন না কেন? ইহুদিরা জোর জবরদস্তি করে দখল করে নিচ্ছে, ওরা তো জাহান্নামে যাবে, মাস্ট বি যাবে। এই হাদিস কি মিথ্যা হতে পারে? আমাদের এই যে পাশের যে দাদা বাবুরা, আমাদের পূর্বপুরুষদের দিয়ে যাওয়া কত সম্পদ তারা মুসলিম বিভিন্ন জায়গায় দান করে গেছে। আর এই শয়তান, এই মুশরিকরা, এখন এই উগ্রপন্থী হিন্দুরা, এখন তারা নতুন আইন তৈরি করে মুসলমানদের সেই সম্পদগুলো ওয়াকফ আইন তৈরি করে সব নিজেদের দখলে নিয়ে নিচ্ছে। তার মানে এই মুশরিকরা, ইহুদিরা, এরা জাহান্নামের অধিবাসী, এতে কোনো সন্দেহ। শুধু এরাই। এবার প্রথম অংশটা দেখবেন না, ফালাইসা মিন্না। ফালাইসা মিন্না মানে আজান হচ্ছে, এখন আজান হবে কেন? আমি 35 আজান, আমাদের ওইদিকে হলো চুয়াডাঙ্গা জেলায় 35। ওরে আপনারে, আমি তো আজান 35 মনে করি আগাচ্ছিলাম। আপনি একটু আগে টাচ দেবেন না যে আজান তো 15 না, এখন আর এই জন্য মানুষ উঠতেছে। আমি মনে করছি এখনো 20 মিনিট আছে, ওঠে কেন? এখন আর হবে না ভাই, আমি 35 মনে করছিলাম, তা শেষ করতে পারতাম। আল্লাহুম্মা আমিন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ যে আয়োজনের আঞ্জাম দিয়েছে এটা কবুল করে নাও। আগামীতে অনুষ্ঠানটা বিশাল আকারে তুমি মঞ্জুর করো আল্লাহ। আমার সময়টা দ্রুত চলে গেছে, আমি শেষ করতে পারলাম না। যতটুকু বলেছি আল্লাহ কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নেন নামাজ পড়ে। কি আসছে বয় কোথায়? আমার গাড়ি আছে, এটা বন্ধ হয়ে গেল কেন?
আমার গাড়ি আছে, গাড়িতে আমি জেলখানায় মেয়েদের উপরে বই লিখেছিলাম তাদের দাম্পত্য জীবনের কলহ নিয়ে। যদি লাগে আপনারা মেয়েদের জন্য নিয়ে যান, ওই যে ওখানে গাড়ি আছে। আসলে কিরকম হয়ে গেল, আরো 20 মিনিট হলে ভালো হতো। আয়াতটা শেষই করতে বললো না। মাগরিবের পরে আরেকটা অনুষ্ঠান আছে, তো কোথায় জানো, পেকুয়া আছে, পেকুয়া। এখন আর হবে না। আইইউবি মিডিয়া